আজকের এই শুভ দিনে তোমার বাবাকে তোমার কেমন মনে পড়ছে? আমাদের নূর মোহাম্মদকে আমরা শুধু যে আন্তর্জাতিক মানের হাফেজ বানাচ্ছি তা নয়, মানে আমরা যে শুধু টাকাওয়ালাদের পিছনে দৌড়াই না বা শুধু টাকা যারা দেয় তাদেরকে নিয়ে আমরা বেশি কাজ করি না, এই নূর মোহাম্মদ তার প্রমাণ। আমি যদি তোমার বাবা হই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? এটা কি কি পুরস্কার? কততম? দ্বিতীয় স্থান। কত টাকা পুরস্কার? ৭০,০০০ টাকা পুরস্কার পেয়েছে, আলহামদুলিল্লাহ। এখানে আমি একটু, প্রিয় দর্শক যারা দেখতেছেন, একটু আমি পড়াটা একটু পড়ি। দেশে এই প্রথম এতিম ছাত্রদের নিয়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025, দ্বিতীয় পুরস্কার ৭০,০০০ টাকা। অর্থাৎ আপনাদের সামনে যে ছেলেটি এখন দাঁড়ানো ফুলের মালা দিয়ে, ওর নাম নূর মোহাম্মদ। আপনারা তাকে দেখেছেন অনেকবার। নূর মোহাম্মদ একজন বড় প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী। তার এখনো শোনানো শেষ হয় নাই, মাত্র 15 পারা শোনানো শেষ হয়েছে। এর মধ্যেই প্রতিযোগিতা হয়েছে জি টিভির পর্দায়। বাংলাদেশের হাজার হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে সে দ্বিতীয় হয়ে আমাদের আর রায়হান মাদ্রাসার গৌরব উজ্জ্বল, মুখ উজ্জ্বল করেছে সে, আলহামদুলিল্লাহ। এখন সে আমাদের আর রায়হান পরিবারের গৌরব। ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? আমাদের নূর মোহাম্মদের বাবা যদি আজকে বেঁচে থাকতেন এই দুনিয়ায়, উনি তার সন্তানের এই সাফল্য দেখেই উনি খুশিতে উদ্বেলিত হতেন, উনি আনন্দে আত্মহারা হতেন। তবে আমার বিশ্বাস যে কবরে বসে বসে উনি দেখছেন তার সন্তানের এই কীর্তিগুলো, তার এই পথ চলা দেখে, তার এই কোরআনের বিজয় দেখে কবরে বসে বসে উনি আত্মতৃপ্তিতে শান্তি অনুভব করছেন, আলহামদুলিল্লাহ। আর দুনিয়ায় যারা আছেন, ওর মা যেদিন আমার কাছে তাকে দিয়ে যায়, আমরা তাকে ফ্রি পড়াই, আলহামদুলিল্লাহ। আমার আজকে ভালো লাগছে জন্য যে আমি একটা ছাত্রকে আমার টাকা দিয়ে পড়াই ফ্রি, আমার সেই ছাত্রটা সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় হয়েছে, আলহামদুলিল্লাহ। মানে আমরা যে শুধু টাকাওয়ালাদের পিছনে দৌড়াই না বা শুধু টাকা যারা দেয় তাদেরকে নিয়ে আমরা বেশি কাজ করি না, এই নূর মোহাম্মদ তার প্রমাণ। আপনার ঘরের পাশের এতিম সন্তানটা হয়ে উঠুক একজন নূর মোহাম্মদ। আপনার বাড়ির পাশের আপনার আত্মীয় এতিম, ওই ছেলেটি আপনার সহায়তায় হয়ে উঠুক একজন বিশ্বজয়ী, বিশ্বমানের হাফেজ। আজকে আমরা নূর মোহাম্মদের অনুভূতি শুনবো। তার কাছে আগে একটু আমরা তেলাওয়াত শুনি। কি তেলাওয়াত করে সে সারা বাংলাদেশের সবাইকে পিছনে ফেলে 1 নম্বর হয়েছে, দ্বিতীয় হয়েছে। আমরা তার কাছে একটু শুনে আসি আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন্না মিন শিআতিহি লাইব্রাহিম ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম ইয ক্বালা লিআবীহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন
أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم فقال إني سقيم فتولوا عنه مدبرين فراغ إلى آلهتهم فقال ألا تأكلون صدق الله العظيم আমাদের নূর মোহাম্মদ ওর তিলাওয়াতের মধ্যে একটি আলাদা কাশেশ আছে, মানুষকে আকর্ষণ করে। কালকে বিচারকরাও নাকি বলেছিলেন যে তোমার তিলাওয়াত একটু অন্যরকম সবার চাইতে। আমাদের নূর মোহাম্মদকে আমরা শুধু যে আন্তর্জাতিক মানের হাফেজ বানাচ্ছি তা নয়, তাকে আমরা আন্তর্জাতিক মানের একজন শিল্পীও বানাচ্ছি। আপনারা যেটা কারি আবু রায়হানের মধ্যে আপনারা দেখেন, বাংলাদেশে আমাদের আর রায়হান মাদ্রাসা এমন একটি মাদ্রাসা যেখানে পড়ালে আপনার ছেলে বিশ্বমানের হাফেজ হবে, একজন জাতীয় মানের একজন শিল্পী হবে, বক্তা হবে, সাথে একজন বিশ্বমানের কারিও হবে। একের মধ্যে চারকে আমরা একসাথে একত্রিত করেছি আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই শুভ দিনে আমাদের নূর মোহাম্মদের মুখে ছোট্ট একটা গজলের একটা অংশ শুনি, শুধু বোঝাচ্ছি যে আমাদের হাতে কণ্ঠওয়ালা সন্তান যদি আপনারা দেন হাফেজ, তাহলে তাকে আমরা শুধু যে বিশ্বজয়ী হাফেজ বানাবো তা নয়, তাকে আমরা বিশ্বজয়ী হাফেজের সাথে সাথে বিশ্বমানের শিল্পী, কারি এবং বক্তাও বানাই দিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসা এখন ২৫০০ ছাত্র, ২৫০০। আমাদের জামাত বিভাগ, নুরানি বিভাগ, হেফজ বিভাগ, সব বিভাগ এখন সমানতালে একই রকম লেখাপড়া চলছে আলহামদুলিল্লাহ। আপনারা জেনে খুশি হবেন, আমাদের মাদানী নিসাবের প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষের ছেলেরা অনর্গল ইংলিশে কথা বলতে পারে, যার বক্তৃতার ভিডিও আপনারা বিভিন্ন সময় দেখেছেন। আমরা মাদানী নিসাবে এবছর আমরা ছাত্র নিচ্ছি, ভর্তি চলছে আলহামদুলিল্লাহ। আমরা একটু নূর মোহাম্মদের কাছে একটু অনুভূতি শুনি, পরে গজল শুনি। আজকের এই শুভ দিনে তোমার বাবাকে তোমার কেমন মনে পড়ছে? উনি বেঁচে থাকলে তুমি অনেক খুশি হতা। জি। আমি যদি তোমার বাবা হই? অনেক ভালো হয়। আমরা প্রত্যেকটা বাবাহীন সন্তানের বাবা হতে চাই, আমরা প্রত্যেকে, শুধু আমি নয়, আমাদের প্রত্যেকটা শিক্ষক, ঠিক না? আমরা প্রত্যেকটা শিক্ষক, আপনারা চিন্তাও করতে পারবেন না যে এই নূর মোহাম্মদদেরকে নিয়ে আমাদের এই শিক্ষকরা কীরকম কষ্ট করে। রাত ১টা পর্যন্ত একাধারে পড়াতে থাকে, আবার রাত ৩টায় উঠে পড়াতে থাকে। এরা প্রতিযোগিতায় গেলে নাওয়া খাওয়া সব ভুলে যায়, ভুলে যে এদের পিছনে পরিশ্রম করতে থাকে। বাবাজি ঠিক না বেটি? ঠিক। এরকম পরিশ্রমের পরে এরকম একটা বিজয় আসে। আমরা একটা নাশিদ শুনে আসি আমাদের নূর মোহাম্মদের মুখে। मेरा नबी है ओ सोना नबी है मेरा नबी सोना नबी सबसे प्यारा नबी मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है हाँ हाँ मेरा नबी है वो मेरा नबी है वो जिसके लिए महफिल कौनैन सजी है फिर दोस्त बड़ी जिसके वसीले से बनी है वो जिसके लिए महफिल कौनैन सजी है फिर दोस्त बड़ी जिसके
वो हाशमी वो हाशमी बाकी मदनी अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। हाँ हाँ मेरा नबी है, वो मेरा नबी है। ভালো লাগছে আমার, নতুন 500 টাকা দিলাম। এই যে 500 টাকা। আমরা নূর মোহাম্মদকে কিরাত শিখাচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ নূর মোহাম্মদকে দিয়ে যেন আগামী বছর আমরা সকল টিভিতে সহ বিশ্বের মানচিত্রে আমরা জায়গা করে নিতে পারি, বিশ্বজয়ী হতে পারে। সকলে জোরে বলছে আমিন। আপনার সন্তানের জন্য শুভকামনা। আপনার সন্তানের জন্য একটি ভালো প্রতিষ্ঠান দরকার। আমি আপনাদেরকে আবার বলছি, আপনার সন্তান যেই মাদ্রাসায় পড়ুক, যখন শিক্ষকরা বলবে ওই মাদ্রাসার যে আপনার সন্তানের নাজেরা শেষ হেফজ দেব, অবশ্যই আপনার সন্তানকে অন্য মাদ্রাসার শিক্ষক দিয়ে পরীক্ষা নেওয়াবেন। পরীক্ষা নেওয়ায় 2-3 জন শিক্ষক দিয়ে পরীক্ষা নেওয়ায় তারা যদি বলে যে হ্যাঁ হেফজের যোগ্য, তাহলে হেফজ দেয়াবেন, না হলে কোনোভাবেই হেফজ দেয়াবেন না। আমি দুঃখজনক হলেও সত্য, যত ছাত্ররা পরীক্ষা দিতে আসতেছে 5 পারা হেফজ পড়া তাদের নাজেরা দুর্বল। এজন্য আমি আপনাদের সতর্ক করছি মা বাবারা, আপনার সন্তান যেই আমার মাদ্রাসায় পড়লো, যেই মাদ্রাসায় পড়ুক, যখন বলবে হেফজ শেষ হয়ে গেছে, বলবেন যে পাগড়ি দেওয়ার আগে আমি পরীক্ষা নেব আমার শিক্ষক দিয়ে, বাহিরের শিক্ষক দিয়ে পরীক্ষা নেবে, এভাবে। তাহলে আপনার অধিকার আপনার নিশ্চিত হবে। না হলে আপনার সন্তানটা কি পড়তেছে আপনি নিজে কখনো জানবেন না। কারণ আমাদের বাংলাদেশের 95% মানুষ কোরআন পারে না, তারা বোঝেও না কোরআন কেমন পড়া। এজন্য যারা পারে তাদেরকে দিয়ে আপনারা পরীক্ষা নেবেন। আমরা আল্লাহর রহমতে আপনার সন্তানের পরিপূর্ণ হুকুক আদায় করে আমরা এক বিভাগ থেকে আরেক বিভাগে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আমাদের ভর্তি প্রায় বন্ধ, আমাদের হেফজখানায় আমাদের সিট শেষ। শুধু যারা ভালো হাফেজ, কণ্ঠ ভালো, যারা প্রতিযোগিতা করতে পারবে তাদেরকে আমরা হাফ বা ফ্রিতে নিচ্ছি। কণ্ঠ অনেক ভালো হতে হবে, 90 নাম্বার পেতে হবে, তাহলে আমরা একদম ফ্রিও নিতে পারি আমরা আপনাদের সন্তানদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।